বাঁচাতে পারবে? আমি কোনো কথা না বলে ভয়কে যথাসম্ভব উপেক্ষা করে পবিত্র মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওং রিং ক্রিং কালিকায় নমঃ। 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 কয়েক মুহূর্তের মধ্যে দেখলাম ধীরে ধীরে চারপাশের পরিবেশ পরিবর্তিত হতে লাগলো। কালো ছায়াগুলো কেঁপে উঠল, যেন মন্ত্র শক্তিতে ভীত হয়ে উঠেছে। আমি তখন আরো গভীর মন্ত্র উচ্চারণে তন্ময় হলাম। ওং রিং শিং ক্রিং আদ্যা শক্তি মহাকালিকায় নমঃ। নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন মডলেনের আড্ডা। আমার সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা, বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা। আজ ঠাকুরমশাই যে গল্প আমাদের শোনাবে তা ঘটে গেছে তার তান্ত্রিক জীবনের একদম শুরুর দিকে, যখন সবে মাধু পাগলি মধু সুন্দরী দেবীর সান্নিধ্য লাভ করেছেন। তাহলে চলুন আর দেরি না করে চটপট শুনে ফেলি সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ঠাকুরমশাইয়ের মুখ থেকে আরও নতুন ও ভয়ঙ্কর সব গল্প শোনার জন্য। বৃষ্টি ভেজা সন্ধ্যায় হালকা ঝিরঝিরে বৃষ্টির মধ্যে কিশোরী আর বিভূতি এসে দাঁড়ালো তারানাথ তান্ত্রিকের পুরনো বসতবাড়ির সামনে। বাইরে অন্ধকার নামতে শুরু করেছে, আর ঝিঁঝি পোকার ক্ষীণ সুর আকাশের ভারী মেঘের তলায় মিশে গেছে। দুজনেই জানত ঠাকুরমশাই বিগত কয়েকদিন ধরে মা কালীর আরাধনাতে খুবই ব্যস্ত ছিলেন, আর সেই জন্য বেশ কয়েকদিন যাবৎ অনেক আবদার করার পর আজ তারানাথের কাছে দুজনে একটি বিশেষ গল্প শুনতে এসেছে। অনেকদিন পর তারা একত্রিত হয়েছে তাদের অত্যন্ত কাছের বন্ধু তথা বিখ্যাত তান্ত্রিকের চেনা সেই স্বরের গল্প শোনার জন্য। ফলে তাদের মনটা উত্তেজনার বশবর্তী হয়ে আছে গল্পের অমোঘ নেশায়। কিশোরী দরজায় দু একবার টোকা দিতেই কিছুক্ষণ পর তারানাথ দরজার সামনে এসে দাঁড়িয়ে বললেন, এসেছ? বেশ ভালো করেছ, ভেতরে এসো। তারপর দুজনেই দরজা বন্ধ করে তারানাথের সাথে তার কক্ষগৃহে গিয়ে বসলেন। বাইরে ঝিরিঝিরি বৃষ্টির সাথে বাতাসের শোষো শব্দ ও ঝিঁঝির ডাক বাইরের পরিবেশকে যতটা সুন্দর করে তুলেছে, ঠিক তেমনি কক্ষগৃহে জ্বলতে থাকা ক্ষীণ মোমবাতির আলো ছোট্ট এই ঘরটিকে যেন আরও রহস্যময় করে তুলেছে। তারানাথ বললেন, আজ তোমাদের এমন কিছু শোনাবো যা আজও আমার মনে গেঁথে আছে, কারণ সেটা ছিল মায়ের আশীর্বাদের সাক্ষাৎ প্রমাণ। আমি আমার নিজের তন্ত্র সাধক জীবনে প্রথম দেবী কালীর স্বরূপ দর্শন করতে পেরেছিলাম। তিনি মুচকি হেসে বললেন, কেবল তন্ত্র নয়, এই গল্পে আছে মায়ের কৃপা আর তার এক অদ্ভুত রূপ। কিশোরী বিস্ময় ভরা চোখে বলল, কি গল্প ঠাকুরমশাই? আবারও কি কোনো তান্ত্রিক সাধনার গল্প? তারানাথ পাসিং শো ধরিয়ে বললেন, বুঝলে কিশোরী, তন্ত্র আর মা কালী তো এক সূত্রে বাঁধা। তাই মায়ের মহিমা নিয়ে কিছু বলতে গেলে তন্ত্রবিদ্যা বা তান্ত্রিক সাধনার আবির্ভাব ঘটা অত্যন্ত সাধারণ ঘটনা। আজ আমি তোমাদের সেই অভিজ্ঞতার কথা বলবো, যেখানে আমাকে এক পিশাচের বিরুদ্ধে লড়তে হয়েছিল। আর সেই সময়
মা কালীর আশীর্বাদেই আমি সেই যুদ্ধে জয়লাভ করতে সক্ষম হই। তারানাথের কথার মাঝে বিভূতিকে ফিসফিস করে বলতে শোনা গেল, সেই আবার একই বুজরুকি গল্প শুরু করবে। তারানাথ কিছু উত্তর দেয় তার আগেই কিশোরী বলল, ওর কথা ছাড়ুন তো, আপনি তবে শুরু করুন আপনার গল্প। আর যে তর সইতে পারছি। এরপর তারানাথ নিজের গল্প বলা শুরু করে। আমার বয়স তখন 30 ছাড়িয়েছে। আর তোমরা তো ভালো করেই জানো, একভাবে বেশি দিন সংসারে আমার মন টেকে না। তন্ত্র সাধনা আমাকে বারবার এক অমোঘ আকর্ষণে বেঁধে রাখে, আর বারংবার টেনে নিয়ে যায় অজানা কিছুর দিকে, অচেনা কিছুর টানে। ফলে বেরিয়ে পড়লাম বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামের উদ্দেশ্যে। গ্রামের লোকেরা সাধু সন্ত মানুষ দেখলেই খাতির যত্ন করেই থাকে। এটা গ্রাম বাংলার সংস্কৃতির অন্তরঙ্গ অঙ্গ, যার দরুন গ্রামে প্রবেশ করার পরেই একদল গৃহস্থের অতি মাত্রার আবদারের কাছে রীতিমতো পরাজিত হই আশ্রয় নিলাম একজন গৃহস্থের বাড়িতে। তার বাড়িতে আমাকে বেশ কিছুদিন থেকে গৃহশান্তির যজ্ঞ করতে হবে, আর যে কটা দিন ওই গ্রামে থাকব ততদিন তার গৃহেই সেবা গ্রহণ করতে হবে। গৃহকর্তার এমন নাছোড় মানসিকতায় সম্মতি জানিয়ে অবশেষে গিয়ে উপস্থিত হলাম তার কুটিরে। এমনই একদিন আমি কুটিরে বসে ধ্যানে নিমগ্ন। হঠাৎ পাশের গ্রাম থেকে কিছু মানুষ এসে আমাকে জানায় পাশের গ্রামে কিছু একটা অশুভ ঘটনা ঘটেছে। গ্রামের লোকেদের মধ্যে একজন বলল, বাবা, ওই পশ্চিমের ঘন জঙ্গলের কাছে আমাদের গ্রামে কিছুদিন ধরে অদ্ভুত সব ঘটনা ঘটছে। লোকজন সব অদৃশ্য হয়ে যাচ্ছে, আর যারা ফিরে আসছে তারা অর্ধ উন্মাদ অবস্থায়, কেমন যেন পাগল প্রায়। যারা ফিরে আসছে তাদের মুখে একটাই কথা, কোন ভয়ানক পিশাচ তাদের রক্ত চুষে খাচ্ছে। আমি মনে মনে ভাবলাম ব্যাপারটা খুবই জটিল, এবং এর অসাবধানতার ফলস্বরূপ শুধু মৃত্যু না, সম্পূর্ণ গ্রাম উজাড় হয়ে যেতে পারে যে কোনো সময়। সাথে সাথে আরও কিছু মানুষ সম্মতিসূচকভাবে সমাবেত স্বরে একই কথা বলতে লাগলো নিজেদের কথার সত্যতা প্রমাণ করার জন্য। তখন আমি বললাম, চিন্তা নেই, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আর যদি আমার করুণাময়ী ছলনাময়ী মায়ের কৃপা আমাদের উপর থাকে, তাহলে নিঃসন্দেহে তিনিই আমাদের রক্ষা করবেন। পরের দিন সকালেই আমি রওনা দিলাম পশ্চিমের সেই ঘন অরণ্যের দিকের গ্রামের উদ্দেশ্যে। সঙ্গে নিলাম কিছু মন্ত্রলিপি, তান্ত্রিক রক্ষার মুদ্রা, আর মা কালীর একটি মূর্তি। আর পুজোর উপাচারের সামগ্রী হিসেবে নিলাম ধূপ, দীপ, সিঁদুর, চন্দন, ধুনুচি ও ধুনো, বেলপাতা, জবাসহ আরও নানান রকমের ফুল, যা আমি আগে থেকে আনিয়ে রাখতে বলেছিলাম। মনে অদম্য সাহস আর শক্তি নিয়ে রওনা দিলাম অজানা এক অমঙ্গলের প্রতিরোধে। আমি জানতাম মা আমার সঙ্গে আছেন। এই সময় তোমাদের বলে রাখা ভালো যে হয়তো অদৃষ্টই ছিল, না হলে ওই ছলনাময়ী বেটি নিজের থেকে এসে ধরা দিতেন। আমি আগে যে একটা কালী মায়ের মূর্তির কথা বলেছিলাম, সেই মূর্তি আমি বীরভূমে যাওয়ার পথে নির্জন এক বটতলায় বিশ্রাম নেওয়ার সময়
গাছের এক খোদলের মধ্যে দেখতে পাই। এরপর আমি তা তুলে বের করে ভালো করে পরিষ্কার করার পর তাকে সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছিলাম। সেই মূর্তি ছিল তোমাদের মতো সাধারণ মানুষদের জন্য তীব্র ভীতি সৃষ্টিকারী এবং অতি মাত্রায় উগ্র ও ভয়াবহ। অরণ্যের দিকে হাঁটতে হাঁটতে সূর্য ডুবে গেল। তখন চারিদিকে শুধু গাছ আর গাছ, তাদের মধ্যে কেমন একটা অদ্ভুত নিস্তব্ধতা। কিছুক্ষণ হাঁটার পর আমি অনুভব করলাম এই জায়গা অন্য জায়গার থেকে সম্পূর্ণ আলাদা। গাছের পাতা স্তব্ধ, চারিদিকে নরকরটি কঙ্কাল ছড়িয়ে পড়ে রয়েছে। মৃত্যু যেন এখানে তার প্রভাব বিস্তার করেছে, যেন পৃথিবীর মধ্যেই পিশাচ রাজত্বের এক নরক। সেখানে বাতাসে দারুচিনির মতো গন্ধে বুঝলাম এইটাই সেই জায়গা যেখানে গ্রামের লোকেরা পিশাচের অস্তিত্বের কথা বলেছিল। আমি একটি গাছের নিচে বসে পড়ে বুঝতে পারলাম এখানেই আমাকে সাধনা করতে হবে, তবেই এই পিশাচদের হাত থেকে মুক্তি পাওয়া যাবে। এই স্থান তন্ত্রমতে অতি উত্তম মানের এবং এই স্থানেই পিশাচ শক্তির পরিমাণ সব থেকে বেশি, ফলে সেই জায়গাটি বেছে নিয়েছিলাম। আমি প্রথমে দেবী কালী তন্ত্রমতে সর্বশক্তিমান তথা ভয়ানক রূপের অর্থাৎ দেবী চামুণ্ডার মূর্তিটি স্থাপন করলাম। দেবী চামুণ্ডার উৎপত্তি দেবী কালীর শক্তি থেকেই, চণ্ড ও মুণ্ড নামে দুই অসুর বধের উদ্দেশ্যে, এবং এই দেবী রক্তবীজ নামক রক্তের প্রতি বিন্দু দ্বারা বিস্তার লাভ করতে সক্ষম। অপর এক অসুরের রক্তপান করে অসুরদের নিধনে দেবী কালীকে সহায়তা করে। মূর্তি স্থাপনার পর জবা ও নানান রকম ফুল দিয়ে মায়ের পুজো করতে থাকলাম, আর সাথে নিয়েছিলাম একটা ত্রিশূল। এই ত্রিশূলের মধ্যে থাকে সত্তা, চেতন ও অচেতন। তন্ত্র সাধনাতে ত্রিশূল সাধনা করা হয় শত্রুদের পরাস্ত করতে, শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্যে। ত্রিশূল সাধনা তন্ত্র সাধনার এক বিশেষ পর্যায়। এবার আমি অর্ঘ্য নিবেদন করলাম জবা ফুল ও আরো নানান রকম ফুল দিয়ে। ত্রিশূল প্রতিষ্ঠা করলাম বেলপাতা এবং নানা রকম ফুল দিয়ে। তারপর ধূপ আর দীপ জ্বালিয়ে মন্ত্র পাঠ শুরু করলাম এবং ধ্যানে নিমগ্ন হলাম আর মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওম কালী कराल बंदना विनिष्क्रांता शिपासिनी विचित्र खटांग धरा नरमाल्य विभूषणा दीप्ति चर्म परिधना शुष्क मंशाति भैरवा अति विस्तार बंदना जिह्वा लोल भीषणा निमग्ना रक्त नया नादा पूरित दिमुख्या ओम काली कराल बंदना विनिष्टंकंता सिपासिनी विचित्र खटांग धरा नरमाल्य विभूषणा दीप्ति चर्म परिधाना शुष्क मांसाति भैरवा अति विस्तार बौदना जिह्वा ललन भीषणा निमग्न रक्त नया नादा पूरित दिमुखा। এরপর ধীরে ধীরে সমস্ত জায়গাটা যেন এক অদৃশ্য শক্তিতে পূর্ণ হয়ে উঠল। হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে এক বিকট গর্জন শোনা গেল। মাটি যেন কেঁপে উঠল। আমি চোখ খুলে দেখলাম এক কালো ছায়ার মতো কিছু ধেয়ে আসছে আমার দিকে।
ওই কালো ছায়া যত কাছে আসতে লাগলো ততই স্পষ্ট হলো তার ভয়াল মুখ, লাল রক্ত জবা ফুলের মতো চোখ, বিশাল দাঁত, আর শরীর থেকে বেরিয়ে আসছে অতি প্রাকৃতিক দুর্গন্ধ। নিশ্চিত রূপে এই সেই পিশাচ। হুঙ্কার দিয়ে পিশাচ বলল, কে তুই? কিসের সাধনা করতে এসেছিস এখানে? তুই কি জানিস আমি আমি কতটা শক্তিশালী? আমাকে আমাকে কেউ থামাতে পারবে না। আমি নিঃশঙ্ক চিত্তে বললাম, আমি মা কালীর আশীর্বাদ নিয়ে এসেছি। তুই মানুষের রক্ত চোষা থামা, নাহলে আমি তোর তৈরি সব মায়া ভেঙে দেব। পিশাচ একটা ভয়ঙ্কর হাসি হেসে উঠল, যে হাসির মধ্যে মৃত্যু ভয় থাকলেও এক অমোঘ আকর্ষণ ছিল। সে বলল, তোর মা কালী কি তোকে বাঁচাতে পারবে? আমি কোনো কথা না বলে ভয়কে যথাসম্ভব উপেক্ষা করে পবিত্র মন্ত্র উচ্চারণ করতে লাগলাম। ওং রিং ক্রিং কালিকায় নমঃ। 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 কয়েক মুহূর্তের মধ্যে দেখলাম ধীরে ধীরে চারপাশের পরিবেশ পরিবর্তিত হতে লাগলো। কালো ছায়াগুলো কেঁপে উঠল, যেন মন্ত্র শক্তিতে ভীত হয়ে উঠেছে। আমি তখন আরো গভীর মন্ত্র উচ্চারণে তন্ময় হলাম। ওং রিং শিং ক্রিং আদ্যা শক্তি মহাকালিকায় নমঃ। ওং ওইং হ্রিং শিং ক্লিং চামুণ্ডায় বিচ্চয়ে। ওং রিং ক্রিং আদ্যা শক্তি মহাকালিকায় নমঃ। ওং ওইং হ্রিং শিং ক্লিং চামুণ্ডায় বিচ্চয়ে। আমি যখন ওই গভীর অরণ্যের মধ্যে পিশাচের সামনে এসে বসলাম, তখন মধ্যরাত। চারিদিকে এতটাই নিস্তব্ধতা ছিল যেন প্রকৃতিও শ্বাসরুদ্ধ হয়ে উঠেছে। আকাশ মেঘে ঢাকা, আর মাঝে মাঝে বিদ্যুতের চমক। আমি আবার মন্ত্র জপ শুরু করলাম। ওং রিং ক্রিং কালিকায় নমঃ। ওং ওইং রিং শ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্চয়ে। ওং রিং ক্লিং কালিকায় নমঃ। ওং ওইং রিং শ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্চয়ে। আমার মুখে মন্ত্রের সুর উঠতেই যেন চারপাশের বাতাস ভারী হয়ে গেল। মন্ত্রের প্রতিধ্বনি সেই অন্ধকার জঙ্গলের প্রতিটি কোণে ধাক্কা খেতে লাগলো। এক অদ্ভুত শীতলতা চারপাশে ঘুরে বেড়াতে লাগলো, যেন ঠান্ডা কুয়াশা আমার চারপাশে মোড়ানো। পিশাচ প্রথমে মন্ত্রের সামনে হাসতে শুরু করেছিল, কিন্তু ধীরে ধীরে তার লাল চোখগুলোতে আতঙ্ক ফুটে উঠল। তার মুখের হাসি থেমে গেল। তখন আমার চারপাশে কালো ধোঁয়ার মতো কিছু ঘূর্ণায়মান হয়ে উঠতে লাগল। সেই ধোঁয়ার থেকে কালীর মূর্তি উকি দিচ্ছিল, যাদের চোখ আগুনের মতো লাল। তাদের মুখ থেকে বেরোচ্ছিল অশরীরী মন্ত্র উচ্চারণ, যা আমার কানে অগ্নিবর্ষণের মতো বাজতে লাগলো। পিশাচ কণ্ঠে বিষ ঢেলে বলে উঠল, থাম বলছি, তোকে ধ্বংস
ধ্বংস করে দেব আমি। এই মন্ত্রে আমার কিচ্ছু হবে না। যদি আমার শিকার হতে না চাস, চলে যা এখান থেকে, নয়তো তোর মৃত্যু অনিবার্য আমার হাতে। আমি চোখ বন্ধ করে মা কালীর মন্ত্রের গভীরতায় নিমগ্ন হয়ে বললাম, মা, তোমার শক্তি দিয়ে আমার হস্তবন্ধনীকে শক্ত করো, আমাকে রক্ষা করো, আর ওই অশুভ শক্তিকে ধ্বংস করো মা। কালী মায়ের মন্ত্রের জাদুতে আমার চারপাশে তখন এক অদ্ভুত নীলাভ জমা হতে লাগলো। সেই আলো ছিল এমন ঠান্ডা যে মনে হচ্ছিল হাড় পর্যন্ত জমে যাবে। পিশাচ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। ধোঁয়া থেকে ভেসে আসতে লাগলো নিঃশব্দ কান্না, যা শুনে মনে হবে যেন 1000 বছরের চাপা যন্ত্রণা ভেসে উঠছে। আমি মন্ত্র চালিয়ে গেলাম, ওং রিং ক্রিং কালিকায় নমঃ, ওং ঐং রিং সিং ক্রিং চামুণ্ডায় বিদ্মহে, ওং রিং ক্রিং কালিকায় নমঃ, ওং ঐং রিং সিং ক্রিং চামুণ্ডায় বিদ্মহে, ওং রিং ক্রিং কালিকায় নমঃ, ওং ঐং রিং সিং ক্রিং চামুণ্ডায় বিদ্মহে। আর সেই মন্ত্রের প্রতিধ্বনি পুরো অরণ্যে প্রতিধ্বনিত হতে লাগলো। চারপাশে গাছেরা যেন নত জানু হয়ে পড়ল, বাতাস তাদের কুকৃতির, আর অরণ্যের মধ্যে এক ভৌতিক আওয়াজ ছড়িয়ে পড়ল। পিশাচ তখন যন্ত্রণায় চিৎকার করতে থাকল। তার কণ্ঠের চিৎকার এত ভয়ঙ্কর ছিল যে মনে হচ্ছিল একাধিক কণ্ঠ একসঙ্গে আর্তনাদ করছে। দেখলাম পিশাচের শরীর ধীরে ধীরে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে পিশাচ আমার দিকে তীব্র আঘাত করতে চাইল। তার পাঞ্জা থেকে বের হলো আগুনের মতো কালো ধোঁয়া, যা মাটিকে পুড়িয়ে ফেলেছে। আমি আরেকটি শক্তিশালী মন্ত্র উচ্চারণ করলাম, ওং কালী মহাকালী চামুণ্ডায় ভৈরবায় স্বাহা, ওং কালী মহাকালী চামুণ্ডায় ভৈরবায় স্বাহা, ওং কালী মহাকালী চামুণ্ডায় ভৈরবায় স্বাহা, ওং কালী মহাকালী চামুণ্ডায় ভৈরবায় স্বাহা। এই মন্ত্রের প্রভাব এত শক্তিশালী ছিল যে পিশাচের শরীর হঠাৎই আগুনে জ্বলে উঠল। তার আর্তনাদ অরণ্যের নিস্তব্ধতাকে ছিন্ন ভিন্ন করে তুলল। সেই মুহূর্তে আকাশ থেকে বিদ্যুতের ঝলকানি এসে মায়ের প্রতিমার উপর পড়ল, যা আমার চোখের সামনে স্থাপন করা ছিল। প্রতিমার চরণ থেকে চরণামৃত ঝরতে শুরু করল। আমি সেই চরণামৃতের এক বিন্দু নিয়ে পিশাচের শরীরে ছিটিয়ে দিতেই সে যেন ভস্ম হয়ে যেতে লাগলো। পুড়ে যেতে লাগলো তার শরীর। তার শরীর থেকে মাংস আর হাড় ছিন্ন ভিন্ন হয়ে মাটিতে পড়তে লাগলো। পিশাচ এক মুহূর্তের জন্য তার মুখ দিয়ে এক বিকট চিৎকার বের করল, আর সেই চিৎকারে গোটা অরণ্য যেন কেঁপে কেঁপে উঠল। পিশাচ তখনও চেষ্টা করে চলেছে মুক্তি পাওয়ার আশায়। মনে হচ্ছিল যেন গোটা অরণ্যে বাতাসে ভেসে বেড়াচ্ছে ঘোর অমঙ্গল। তখন আমি স্থির চিত্তে মায়ের কাছে প্রার্থনা করে বললাম,
মা, মা গো, তোমার অসীম কৃপায় এই পিশাচের সর্বনাশ হোক। তোমার মন্ত্রের অগ্নিতে সে পুড়ে ছাই হোক। জয় মা, জয় মা। এরপর আকাশে কালো মেঘ জমা হতে লাগলো ধীরে ধীরে। অন্ধকার নীলাভ ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে উঠল গোটা অরণ্য। হঠাৎ বজ্রপাত ও প্রবল ঝড় উঠল, আর ওই অন্ধকার নীলাভ ধোঁয়া ভেদ করে জ্বলে উঠল অগ্নি জ্বলন্ত দুটি লাল চোখ। আস্তে আস্তে এক করাল বদনা অতি ভয়ঙ্কর নারী মূর্তি ফুটে উঠল, যার চতুর্ভুজে শোভা পাচ্ছে উজ্জ্বল একটি শানিত খড়গ, একটি মধুপাত্র, একটি নরমুণ্ড এবং অপর হাতে পরাভয় মুদ্রা, যা ছিল মা চামুণ্ডার প্রতিচ্ছবি। সেই মুহূর্তে পিশাচ মাটিতে লুটিয়ে পড়ে বলল, আমাকে আমাকে মুক্তি দাও। আমি আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না। কে আছো? কে আছো? আমাকে মুক্তি দাও। আমি তার দিকে তাকিয়ে বললাম, তোর পাপের ফল পাচ্ছিস তুই, কিন্তু মা কালীর আশীর্বাদে এবারের জন্য তোকে মুক্তি দিলাম। চলে যা, চিরতরে স্থান ছেড়ে চলে যা। মা কালীর প্রতিমার দিকে তাকিয়ে আমি মন্ত্রপাঠ শেষ করলাম, আর তখনই পিশাচের শরীর থেকে কালো ধোঁয়া বেরিয়ে মাটিতে মিশে গেল। অরণ্যের সমস্ত অন্ধকার যেন মিশে গিয়ে আবার শান্ত হয়ে গেল। আমি মায়ের প্রতিমার সামনে মাথা নত করে বললাম, মা গো, মা, তুমি আমার পাশে ছিলে, তাই আমি এই অসাধ্যকে সাধন করতে পারলাম। মা, তোমার শক্তি ছাড়া এই কাজ অসম্ভব ছিল। তুমি আবারও প্রমাণ করে দিলে যে তুমি সর্বশক্তিময়ী। মা, মা, জয় মা কালী। ভয়াবহ দৃশ্যের বর্ণনা শুনে কিশোরী আর বিভূতি সম্পূর্ণরূপে নিজেদের চোখের সামনে সবকিছু যেন সচক্ষে দেখতে পাচ্ছিল। এমনই অসাধারণ তারানাথের বর্ণনা। সেই বর্ণনা শুনে দুজনে প্রায় স্তব্ধ হয়ে গেল। তারা অনুভব করতে পারল তারানাথ সেই রাতে কেমন ভয়ঙ্কর পরিবেশের মধ্যে দিয়ে গিয়েছিলেন। তাদের মনে হলো যেন সেই শীতল স্রোত এখনও তাদের মেরুদণ্ড দিয়ে বয়ে যাচ্ছে। গল্প শেষে তারানাথ মৃদু হেসে বললেন, মা কালী যখন আমাদের পাশে থাকেন তখন কোনো অপশক্তি আমাদের হারাতে পারে না। হয় শুধু এক দুর্বলতার চিহ্ন মাত্র। মা কালীর আশীর্বাদে সব ভয় জয় করা যায়। জয় মা কালী। এরপর দুজনে একটা ঘোরের মধ্যেই উঠে দাঁড়িয়ে বেরিয়ে পড়ল তারানাথের বাড়ি থেকে। বাইরে তখন বৃষ্টি থেমে গেছে সম্পূর্ণরূপে। আর একদম অদ্ভুতভাবেই এতক্ষণ ঘোরে থাকা বিভূতির ঘোর কাটতেই সে বলল, দূর, আবার লোকটা সম্মোহন করে নিজের মিথ্যে বানানো গল্পগুলো শুনিয়ে দিল। কিশোরী শুধু মুচকি হাসল। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, যেন প্রকৃতি নিজেই ভয়ঙ্কর কিছু ইঙ্গিত দিতে চাইছে। এমনই একদিনে কিশোরী আর বিভূতি তারানাথ তান্ত্রিকের বাড়িতে এসে উপস্থিত হল। তারানাথের মেয়ে চারি এসে যখন বাড়ির দরজা খুলে দিল তখন দুজনের অবস্থা কাকভেজা হয়ে গেছে। কিশোরী অফিস থেকে ফেরার পথেই বৃষ্টি ঝেঁপে এলো, ফলে কোনো মতে মাথা বাঁচাতে গিয়ে দাঁড়ায় পাশের অতি পরিচিত রামুদার চায়ের দোকানে। এই দোকানেই সে আর বিভূতি চায়ের কাপে চুমুক দিয়ে অথবা ধূমপান করতে করতে কত আড্ডা দিয়েছে তার শেষ নেই। আজকেও চায়ের দোকানেই বিভূতির সঙ্গে সাক্ষাৎ হয় কিশোরীর। এরপর বৃষ্টির মধ্যে ঠান্ডা আবহাওয়ায় গরম চায়ের কাপে চুমুক দিয়ে বিভূতি প্রস্তাব করে তারানাথের বাড়িতে গিয়ে আসর বসেই গল্প করার। বৃষ্টির দিনে তারানাথের ভৌতিক কাহিনীর আমেজটাও ভালোই জমে।
তাই আর না করতে পারে না কিশোরী। এরপর তাড়াতাড়ি হাতে থাকা কাপের চা শেষ করে রামুর থেকে এক প্যাকেট পাসিংশো কিনে কোনো মতে একটা ছাতার মধ্যে জড়াজড়ি করে এসে পৌঁছেছে। চারি দুজনকে ভিতরে ডেকে নিয়ে গিয়ে একটা গামছা এগিয়ে দিল ভিজে শরীর মাথার চুল মুছে নেওয়ার জন্য। এরপর দুজনে গিয়ে বসলো তারানাথের বসার ঘরে। বৃষ্টি ভেজা পরিবেশে তারানাথের ছোট্ট বসার ঘরটা আরও রহস্যময় হয়ে উঠেছে। ঘরের কোণে মৃদু আলো জ্বেলে বসে আছেন তারানাথ, চোখে মৃদু হাসির ঝিলিক। বেশ কিছুক্ষণ সব চুপচাপ, একটা ঘন নিস্তব্ধতা বিরাজ করছে বসার ঘরের চারিদিকে। কেউ কোনো কথা বলছে না। বাইরে থেকে ভেসে আসছে কেবল মুষলধারে বৃষ্টির সাথে সাথে প্রচণ্ড বেগে বয়ে চলা বাতাসের শনশন শব্দ। কিশোরী প্রথমে কথা বলা শুরু করলো। গুরুদেব, আজ এই অন্ধকার আর বৃষ্টির মধ্যে আপনার একটা গল্প শুনতে খুব ইচ্ছে করছে। আপনি যদি আপনার জীবনের কোনো অলৌকিক ঘটনার কাহিনী বলতেন তাহলে আসর জমে যেত। কিশোরীর কথার ফাঁকেই বিভূতি তারানাথের হাতে একটা পাসিংশো ধরিয়ে দিয়ে বলল, নিন, এবার কয়েক টান দিয়ে চটজলদি একটা গল্প শোনান, যাতে এই ঠান্ডা আবহাওয়াতেও গরম অনুভূতি হয়, গায়ের লোমগুলো উত্তেজনায় খাড়া হয়ে যায়। তারানাথ একটু ভাবলেন, তারপর বললেন, হ্যাঁ, এই ঘটনা আমার তন্ত্র সাধনার একদম প্রথম দিককার ঘটনা। ততদিনে বীরভূমের হাকিনী সিদ্ধ মাতু পাগলির সান্নিধ্য হয়ে গেছে। বিভূতি উত্তেজিত গলায় বলল, আবার আপনার নিজের জীবনের গোঁজামিল কোনো অভিজ্ঞতা? তারানাথ একটু গম্ভীর হয়ে বললেন, হ্যাঁ বিভূতি, এই ঘটনা আমার নিজের চোখে দেখা। তন্ত্র সাধনায় তখন সবেমাত্র মনোনিবেশ করেছিলাম। তখনই এই ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। তারানাথ পেছনের স্মৃতিতে ডুব দিয়ে বলতে শুরু করলেন, তখন আমি এক প্রাচীন রাজ্যের এক দুর্গম অঞ্চলে গিয়ে বাস করছিলাম। সেখানে ছিল বহু পুরনো এক মন্দির। মন্দিরটা ছিল গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত। সেই জায়গায় সাধারণত কেউ যেতে সাহস পেত না। অজানা রহস্য বারবার যেন আমাকে আরো বেশি আকর্ষণ করত। তাই আমি গিয়ে উপস্থিত হলাম সেখানে। প্রায় ওই জায়গাটা নিয়ে প্রচুর ভয়ের গল্প শোনা যেত, প্রধানত এক বিশেষ মূর্তিকে ঘিরে। মূর্তিটা ছিল এক বিশাল কালো পাথরের তৈরি। বলা হয় সেই মূর্তি এক অভিশপ্ত মূর্তি, যার সামনে কেউ গেলে সে আর ফিরে আসতে পারে না। মন্দিরের পুরোহিতরা সব সময় বলতো রাতের বেলা মূর্তির সামনে কেউ যেন না যায়, কারণ সেই মূর্তি আর তার অভিশাপ মূলত এক কাপালিকে সাধনার ভয়ঙ্কর ফল। শোনা যায় সেই মূর্তি কোনো এক বিষাদ সাধনার এক ভয়ঙ্কর পরিণতি, যা ওই কাপালিক নিজের সাধনায় সফল হওয়ার উদ্দেশ্যে সব সাধনা করে এক আত্মাকে ওই মূর্তিতে বন্দী করে রেখেছেন। এই মূর্তির মধ্যে সূর্য অস্ত যাওয়ার পর প্রাণের সঞ্চার হয়, আর তখনই গোটা গ্রামে নেমে আসে এক কালো অন্ধকার ছায়া। এই ভয়ঙ্কর মূর্তির হাত থেকে নাকি সেই কাপালিকও বাঁচতে পারেনি বলেই জনশ্রুতি আছে। বহু বছর পূর্বে একদিন সকালে দেখা যায় কাপালিকের মুন্ডুটা উল্টো দিকে মুচড়ে ভেঙে দিয়েছে কোনো এক অপার্থিব শক্তি। কিশোরীর মুখে একটা অদ্ভুত কৌতূহল ফুটে উঠল। তখন আমার তন্ত্র সাধনার প্রয়োজন ছিল, তাই আমি ভয় পেয়ে
পিছিয়ে আসতে চাইনি। আমি দেখতে চেয়েছিলাম, জানতে চেয়েছিলাম কি সেই ভয়াবহ অভিশাপ। রাতের বেলা মন্দিরের পুরোহিতদের নিষেধ উপেক্ষা করে আমি সেই মূর্তির সামনে বসে তন্ত্র সাধনা শুরু করার আগে একজন পুরোহিতকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই মন্দিরে এমন ভয়ঙ্কর মূর্তি আছে, আর এখানে তো এখন আর পুজোও হয় না, তাহলে আপনারা এখানে আছেন কেন? আপনাদের তো ক্ষতি হয়ে যাবে। তার জবাবে একজন পুরোহিত ভীত কণ্ঠে যা বলল, তা শুনে সেই সময় আমার শরীর দিয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। আমরা এই অভিশপ্ত মূর্তির সেবাতে নিজেদের উৎসর্গ করেছি, না হলে এই গ্রাম উজাড় হয়ে যাবে। প্রতিদিন টাটকা রক্তের প্রয়োজন হয় এবং সেটা আমরাই দেব, না হলে এই গ্রামের সব মানুষ শেষ হয়ে যাবে। কিন্তু তারপরেও শান্ত হবে না ওই পিশাচি। সে এরপর পরের পর গ্রাম উজাড় করে দেবে। একবার এই নিয়মের ব্যাঘাত হয়েছিল, সেই দিন থেকে ওই গ্রামে এক ভয়ঙ্কর মরক দেখা দিয়েছিল। প্রায় অর্ধেক গ্রাম উজাড় হয়ে গিয়েছিল তার প্রভাবে। এই গ্রাম ধীরে ধীরে শ্মশানে পরিণত হতে থাকলো। তখন আমাদের গুরু বাবা অনেক কষ্টে কঠোর সাধনা হোম যজ্ঞ করেন এবং নিজের বলি দিয়ে দেহের সমস্ত রক্ত ও হৃৎপিণ্ড উৎসর্গ করে সন্তুষ্ট করেন দেবীকে। এরপর সব ঠিক হয়। সব কথা শোনার পর আমি নিজের দেহকে বন্ধন করলাম সবার আগে। তারপর একটি মন্ত্র উচ্চারণ করলাম, ওম ভৈরবায়শ্চ বিদ্মহে কালরূপায় ধীমহি তন্নঃ কালঃ প্রচোদয়াৎ। বিভূতি শিহরিত হয়ে উঠল। তারপর কি হলো গুরুদেব? তারানাথের চোখের দৃষ্টি গভীর হয়ে উঠল। মন্ত্রপাঠের সঙ্গে সঙ্গে আমার চারপাশে একটা অদ্ভুত পরিবর্তন অনুভব করলাম। মনে হলো মন্দিরের ভেতরের পরিবেশটা ভারী হয়ে উঠেছে ধীরে ধীরে, আর হঠাৎ করেই একটা তীব্র বাতাস বইতে শুরু করলো। সেই বাতাসের সঙ্গে সঙ্গে মূর্তির মুখ থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হতে শুরু করলো, যেন সেটা প্রাণ ফিরে পাচ্ছে। সেই মূর্তির ভয়ঙ্কর দৃষ্টি আমাকে আকর্ষণ করছে। কি আশ্চর্য, আমি চাইলেও সেই মূর্তির থেকে নিজেকে ফেরাতে পারছি না। সেই মূর্তি আমার সামনে এক মৃত্যুর কালো ছায়া হয়ে দাঁড়িয়েছে, যেন আমি স্বচক্ষে নিজের মৃত্যুকে দেখছি সামনে থেকে। চারিদিকে কারা যেন ভয়ঙ্কর হাসি হাসতে শুরু করেছে। ওরা কি তবে পিশাচ, যক্ষ, প্রেত, ডাকিনী, যোগিনী? কিশোরী আতঙ্কিত স্বরে বলল, মূর্তিটা কি সত্যি জীবন্ত হয়ে উঠেছিল গুরুদেব? তারানাথ মাথা নেড়ে বললেন, হ্যাঁ কিশোরী, সেই মূর্তির চোখ দুটো যেন আগুনের মতো জ্বলে উঠল। আমি তখনও মন্ত্রপাঠ বন্ধ করিনি, কারণ বুঝতে পেরেছিলাম যদি আমি সেই সময় থেমে যাই তাহলে আর কখনোই বেঁচে ফিরতে পারবো না। তন্ত্র সাধনার সময় আমাকে একটা বিশেষ উপাচার করতে হয়েছিল, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সেই উপাচার ছিল
ভৈরব পূজা। তন্ত্র সাধনার সময় আমি 5টি বিশেষ উপাদান এনেছিলাম, যেগুলোকে বলে পঞ্চমকার। এই উপাদানগুলো হলো মদ, মাংস, মৎস্য, মুদ্রা এবং মৈথুন। এগুলোর মধ্যে প্রতিটিরই একটা বিশেষ উদ্দেশ্য থাকে, যা সাধককে নিজের দেহ এবং মনকে পরিশুদ্ধ করার জন্য প্রয়োগ করতে হয়। ভৈরব পুজোর সময় আমি এক বিশেষ বীজ মন্ত্রের পাঠ করতে থাকলাম। ওম হ্রিং ভৈরবায় স্বাহা, ওম হ্রিং ভৈরবায় স্বাহা, ওম হ্রিং ভৈরবায় স্বাহা। এই মন্ত্রের সাথে আমি যজ্ঞের আগুনের সামনে বসে ধ্যান করতে থাকলাম, যাতে মনের সব পাপ ও সংশয় ধ্বংস হয়ে যায়। সাধনার সময় অগ্নি পূজার মাধ্যমে নিজের আত্মাকে শুদ্ধ করতে হয়। এই পূজার জন্য একটি বিশেষ মন্ত্র উচ্চারণ করলাম। ওম অগ্নিমূর্তায় ত্রিপুরান্তকায় ধীমহি তন্নো ভৈরবঃ প্রচোদয়াৎ। উপাচার শেষ হলো। এবার মূর্তির সামনে প্রণাম করে তার কৃপা প্রার্থনা করতে থাকলাম। আমি এইসব উপাচার সম্পন্ন করার পর মূর্তির সামনে বসে আবার মন্ত্রপাঠ শুরু করলাম। সেই মুহূর্তে মূর্তির আগুনের মতো চোখ দুটো হঠাৎ নিভে গেল ঠিকই, কিন্তু তারপরেই এক তীব্র ঝড় ধেয়ে এসে সব কিছু লন্ডভন্ড করে দিয়ে ভেস্তে দিল যজ্ঞটিকে। আর তার সাথে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম মাটির উপর। যখন আমি আবার জ্ঞান ফিরে পেলাম, তখন সমস্ত কিছু আবার স্বাভাবিক হয়ে গেছে, আর মন্দিরের ভেতরটাও ধীরে ধীরে শান্ত হয়ে গেছে ঠিকই, কিন্তু আমার যজ্ঞ অসফল হয়েছে, যার অর্থ দেবীর অভিশাপ গ্রাম থেকে সরে গেছে ঠিকই, কিন্তু আমি এখন দেবীর প্রধান শিকার। মধুসুন্দরী দেবীর আশীর্বাদেই এ যাত্রায় শেষ রক্ষা পেলাম। এই ভেবে আমি অবশেষে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের মনের চাপা উত্তেজনা আর ভয়কে প্রশমিত করলাম। এরপর মন্দিরের বাইরে এসে দেখলাম গ্রামের উপর থেকে কালো মেঘের আস্তরণ সরে যেতে শুরু করেছে, আর দিগন্ত রেখা থেকে নতুন করে সূর্য উদিত হয়ে নব দিবসের শুভ সূচনা বার্তা বয়ে আনছে। সামনে থেকে মন্দিরের পুরোহিত এসে আমাকে সুস্থ এবং জীবিত দেখে খুশি হয়ে বলল, আপনাকে সুস্থ দেখে বড় খুশি হলাম সাধু বাবা। তাহলে ওই অপদেবীর কি অবশেষে উদ্ধার হলো? গ্রামের ওপর থেকে কি তবে কেটে গেল বহু যুগের সেই অভিশাপ? জবাবে তারানাথ বলল, আমি দেবীকে মুক্তি দেওয়ার বা উদ্ধার করার কে? আমি এক সাধারণ সাধক আর দেবীর একনিষ্ঠ ভক্ত মাত্র। তার কৃপা হয়ে থাকলে হয়তো তোমাদের উদ্ধার হবে, কিন্তু তার কুদৃষ্টি হয়তো আমার উপর পড়েছে, তাই এই গ্রামে আমি আর থাকতে পারবো না। থাকলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, মৃত্যুও হতে পারে। তাই চললাম। বিদায় পুরোহিত মশাই। এতটা বলে তারানাথ নিজের গল্প বলা বন্ধ করল। বিভূতি আর কিশোরী গভীর মনোযোগ দিয়ে তারানাথের প্রতিটি কথা শুনছিল। কিশোরী জিজ্ঞেস করল, গুরুদেব, আপনি কি তারপর সেই মন্দিরে আবার গিয়েছিলেন? তারানাথ মাথা নেড়ে বললেন, না কিশোরী,
সেই রাতের পর আমি আর কখনো সেই মন্দির কিংবা সেই গ্রামে যাইনি, কারণ আমি বুঝতে পেরেছিলাম সেই মূর্তি সত্যিই অভিশপ্ত, আর তার সামনে আর একবার গেলে হয়তো আমি আর জীবিত ফিরে আসতে পারবো না। এরপর তারানাথ একটু থেমে আবার বললেন, কিন্তু তারপরেও সেই মূর্তির প্রভাব আমার জীবনে শেষ হয়নি। সেই মূর্তির আঘাত আর তার অপার্থিব শক্তি আমার পিছু ছাড়েনি। মাঝে মাঝে রাতে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে পেতাম, যেখানে সেই মূর্তি আমাকে ডেকে নিয়ে যেতে চাইতো বারবার। তার অভিশাপ যেন আমাকে গ্রাস করতে চাইছে। আর সেই স্বপ্নগুলি এমনই বাস্তব মনে হতো যে ঘুম থেকে উঠে দেখতাম ঘামের স্রোতে ভিজে গেছি, আর মনে হতো গায়ের ওপর অদৃশ্য কোনো ভারী বস্তু যেন চাপা দিচ্ছে আমাকে। কিশোরী আর বিভূতির চোখে ভয় এবং বিস্ময়ের মিশ্রণ ফুটে উঠল। বাইরে বৃষ্টির শব্দ আরো জোরালো হয়ে উঠল, আর সেই সঙ্গে তারানাথের বলা গল্পের প্রতিটি কথা যেন তাদের মনের গভীরে গেঁথে গেল। তারানাথ বললেন, জীবনে এমন অনেক কিছুই আছে যা আমাদের চেতনার বাইরে। সেই সব শক্তির সম্মুখীন হলে আমাদের সতর্ক থাকতে হয়, আর নিজেদের মনকে শক্ত রাখতে হয়। আর সব সময় মনে রাখতে হবে, তন্ত্র সাধনা সহজ পথ নয়। এই পথ সব সময় বিপদ সংকুল, অবশ্য সকলের জন্য নয়। এতটা বলে তারানাথ নিজের কথা শেষ করে আবার একটা পাসিং শো ধরালো, আর রাশভারী কণ্ঠে নিজের মেয়ে চারিকে ডেকে পাঠালো। তারানাথের এই কথাগুলো কিশোরী আর বিভূতির মনের মধ্যে তখন এক গভীর ছাপ ফেলেছিল। ফলে বেশ কিছুক্ষণ তারা দুজনেই চুপচাপ বসে রইল, যেন তারানাথের বলা প্রতিটি কথা নিয়ে তারা কত কিছুই ভাবছে। এর মধ্যে বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু ঘরের ভেতর এখনো সেই ভয়ঙ্কর গল্পের ছায়া রয়ে গেছে। এর কিছুক্ষণ পর কিশোরী আর বিভূতি উঠে দাঁড়িয়ে তারানাথকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ল নিজেদের বাড়ি যাওয়ার জন্য। বাড়ি থেকে বেরিয়ে এসে বিভূতি বলল, দূর, গুরুদেবের যত রকম সব আজগুবি গল্প, হ্যাঁ, সব মিথ্যা কথা বলে গল্প বানায়, সবটাই জোচ্চুরি। কিশোরী মনে মনে হাসল আর ভাবল, লোকটার ক্ষমতা আছে, না হলে এই দুই নাস্তিক মানুষকে ঠিক নিজের টানে নিয়ে আসে মটলেনের এই বাড়ি। আর যতক্ষণ নিজের গল্প শোনান ততক্ষণ যেন এক অলৌকিক বলে আমরা সব কথা বিশ্বাস করতে থাকি। হয়তো তা ওই মধুসুন্দরী দেবীর কৃপাধন্য তন্ত্রসাধক তারানাথের এক বিশেষ ক্ষমতা। যাই হোক, যতই বিভূতির সমালোচনা করুক না কেন, কাল আবার কাজের শেষে গল্প শোনার আগ্রহে উপস্থিত হবে তারানাথের কাছেই।